আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা গোল্ড মার্কেট ওপেন হওয়ার পরে নেক্সট কি করতে পারে তার উপর একটা ব্রিফ অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যাতে করে আপনারা মালয়েশিয়ান ন্যাশনের উপরে আমরা কিভাবে স্টোরি লাইন প্লাস ডিরেকশন এবং লোয়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করি তার একটা আইডিয়া পেয়ে যাবেন। তো ভিডিওটা অনেক হেল্পফুল হবে যারা নতুন আছেন, এন্ড যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লাস আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন। তো যেহেতু আমরা দেখতেছি যে আমাদের নতুন একটা মান্থ ওপেন হইতেছে আগামীকাল, এন্ড নতুন একটা উইক, নতুন একটা দিন, তার মানে মানে মার্কেট কিন্তু ওপেন হইলে সবকিছু নতুন ভাবে ওপেন হইতেছে, কারণ নতুন একটা মান্থ ওপেন হইতেছে, তাই না? তো যাই হোক, এখন যেহেতু আমাদের নতুন একটা মান্থ স্টার্ট হইতেছে, তো সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম চোখ বন্ধ করে আমরা মান্থলি টাইম ফ্রেমটা আগে দেখবো যে মান্থলি টাইম ফ্রেম কি করতেছে। ঠিক আছে? তো দেখেন, আমরা মান্থলি মান্থলি টাইম ফ্রেমে আসছি। তো মান্থলি টাইম ফ্রেমে আসার পরে এখন মার্কেট এই জায়গায় কি করছে, এই মান্থলি ক্যান্ডেলটাই কি করছে, এইটা যদি আমরা বুঝতে পারি, এন্ড তাইলে আমরা নেক্সট মান্থ কি করবে তার একটা আইডিয়া পেয়ে যাব এখানে। তো প্রথমত দেখেন, এইখানে আমাদের এই দুইটা মাস আমাদের এই মান্থলি ক্যান্ডেলের ইনসাইডে ক্রিয়েট হইতেছে, অর্থাৎ পুরোটাই হচ্ছে ইনসাইড বার ক্যান্ডেল। ঠিক আছে? তো এখন এইটার হচ্ছে লো আপনার হচ্ছে 4102, অ্যান্ড এটার হাই হচ্ছে আপনার 5418, তাই না? তো টোটালি এই আহ, দুইটা প্রাইস লেভেলের ভিতরেই এখন পর্যন্ত মার্কেট ঘোরাঘুরি করতেছে, এটা আপনার হচ্ছে দেখতেছেন। তো এখন আমরা দেখবো যে এই প্রিভিয়াস মান্থ কি করছে, কারণ এর উপর ডিপেন্ড করে নেক্সট মান্থ একটা টার্গেট বা হচ্ছে একটা মুভ দিবে, তাই না? তো এখন এই মান্থটা আমরা দেখতেছি যে আমাদের এইখানে কোনো কোনো দিকে কোনো একটা কি লেভেলে ট্যাপ করে নাই, ট্যাপ করছে এই ট্যাপ হচ্ছে আপনার এই গ্যাপ লেভেলে ট্যাপ করছে, আমাদের এই গ্যাপ লেভেলে এই জায়গায় ট্যাপ করছে। ঠিক আছে? এই জায়গায় গ্যাপ লেভেলে ট্যাপ করে মার্কেট রিজেকশন হয়েছে, প্লাস নিচের দিকে কোনো গ্যাপ লেভেলে ট্যাপ করে নাই বা কোনো একটা কি লেভেলে ট্যাপ করে নাই, তবে এখানে আমাদের এই যে লিকুইডিটিটা নিয়ে মার্কেট উপরে ক্লোজিং নিছে, এটুকু আমরা দেখতেছি। তো এখন আমরা একটু উইকলিতে যাই, তো উইকলিতে যাওয়ার পরে দেখেন আমাদের উইকলি যেহেতু আমাদের একটা গ্যাপ লেভেল থেকে আসতেছে মার্কেট, তো আমরা একটু মান্থলিতে যাই, যেহেতু এটা হচ্ছে আমাদের একটা গ্যাপ লেভেল থেকে মার্কেট আসতেছে। তো উইকলিতে আসলাম, এন্ড উইকলিতে আসার পরে এটা হচ্ছে আমাদের মান্থলি রূপেন। দেন এই জায়গায় থেকে আমাদের কিন্তু কোনো প্রকারের নিচের দিকে ব্রেকআউট এখন পর্যন্ত দেয় নাই। যদি এটা ব্রেকআউট দিত তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে মান্থলি স্টোরি লাইনটা বিয়ারিশ, তাই না? তবে এই জায়গায় এসে উইকলিতে আমাদের 2 সপ্তাহ ধরে রিজেকশন হইতেছে, তাই না? প্লাস এইখানেও রিজেকশন হয়েছে, এন্ড এটা টোটালি একটা লিকুইডিটি হান্ট করে মার্কেট এখন রিজেকশন হইতেছে উপরের দিকে। তো আমরা এখন মান্থলিটা জাস্ট একটা ওভারভিউ হিসেবে দেখি, এন্ড মান্থলির যদি স্টোরি লাইন আমাদের হচ্ছে বিয়ারিশ না হয়, তো আমরা মান্থলির এই গ্যাপ লেভেলটা একটা টার্গেট হিসেবে ধরতে পারি, জাস্ট এই একটা গ্যাপ লেভেল। তারপরে আমরা যদি এই প্রিভিয়াস মান্থের হাইটা ধরি, দেন তারপরে হচ্ছে আমরা এইটা ধরি, এগুলো হচ্ছে পরের টার্গেট। তবে আমরা সাপোজ প্রথম দিকের একটা টার্গেট হিসেবে ধরলাম। তো এখন মান্থলিটা দেখলাম, এখন জাস্ট আমরা উইকলিতে যাব যে উইকলির স্টোরি লাইন বা উইকলি কি বলতেছে আমাদের। তো যেহেতু নতুন একটা উইকও স্টার্ট হইতেছে, তো উইকলিটা ম্যান্ডেটরি। তো এখন উইকলিতে আইসা আমরা দেখতেছি যে প্রিভিয়াস উইক আমাদের হচ্ছে একটা রিজেকশন হয়েছে আপনাদের এই গ্যাপ লেভেল থেকে, বা এখানে একটা কি লেভেল আছে অন্য চার্টে, এইটা হচ্ছে আপনার সেল ক্যান্ডেল। তো এইখানে একটা গ্যাপ আপনার হচ্ছে কি লেভেল থেকে মার্কেট রিজেক্ট হইতেছে, তার আগের উইকলি ক্যান্ডেলও এখানে রিজেকশন হয়েছে, প্লাস আপনার হচ্ছে এই উইকও এখানে রিজেকশন হয়েছে। তো এখন আমরা জাস্ট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের উইকলি স্টোরি লাইনটা কি, কেন? কারণ উইকলি, ডেইলি, মান্থলি এগুলো হচ্ছে আমাদের ডিরেকশনাল টাইম ফ্রেম, এগুলো আমরা যদি ফাইন্ড করতে মার্কেট করবো যে মার্কেট ডিরেকশন দিকে, তাই না? এখন এখানে লিকুইডিটি লো, এখন জাস্ট হিসেবে করি গ্যাপ লেভেল, যাতে করে এই যে আমাদের দেখতে করছে, যাতে করে আমরা আমাদের এই জায়গায় প্রথম দুই নম্বর
এই যে আমাদের ব্রেকআউট ছিল এই জায়গায় এই যে ওপেন হওয়ার পরে সম্ভবত ব্রেকআউট দেয় না, তো আপসাইডে ব্রেকআউট দেয় নাই, তো সেই ক্ষেত্রে আমরা একটু 4 আওয়ারটাই দেখি। তো 4 আওয়ারে আমরা এসে দেখতেছি 4 আওয়ারে আমরা এটা ইন্টারনাল হিসেবে ধরলেও এইটা আমাদের এক্সটার্নাল। তো এক্সটার্নাল আমাদের হচ্ছে একটা, এই জায়গায় দেখেন একটা এ লেভেল উইক সহ আমরা ব্রেকআউট ধরলাম, উইক সহ ব্রেকআউট হয়েছে। অর্থাৎ আমরা যদি ডেইলিতে ব্রেকআউট পাইতাম, এটার প্রবাবিলিটি যদি 90% থাকতো, ডেইলিতে ব্রেকআউট এটার 90% থাকলেও আমাদের 4 আওয়ারে যেহেতু পাইছি, সেক্ষেত্রে 4 আওয়ারটা হচ্ছে আমাদের 50% আপনারা অ্যাকুরেসি ধরতে পারেন, 50%, তাই না? তো যাই হোক, এখন যেহেতু আমরা উইকলিতে একটা ব্রেকআউট পাইছি আপনার হচ্ছে 4 আওয়ারে, তারপরেও এটা আমাদের জন্য গুড। তো আমরা উইকলি বুলিশ স্টোরি লাইন হিসেবেই মার্ক করি। কেন? কারণ এই জায়গায় 2 সপ্তাহ ধরে রিজেকশন হইতেছে, প্লাস মান্থলি ওই জায়গায় রিজেকশন হয়ে আমাদের লিকুইডিটিটা নিয়ে নিছে, এন্ড মান্থলি টার্গেট হচ্ছে এটা। তো এটা যদি আমাদের মান্থলি টার্গেট থাকে, এন্ড এই জায়গায় উইকলির একটা কি লেভেলও আছে দেখেন, এই জায়গায় উইকলির একটা এসবিআর ও আছে, প্লাস এসবিআর মান্থলি কি লেভেল, এন্ড ডেইলিতে যায় এটা দেখবেন একটা সুপার গ্যাপ, দেখেন ডেইলিতে এসে এটা একটা সুপার গ্যাপ। তো যাই হোক, যেহেতু আমাদের টোটালি একটা টার্গেট করার মতো জায়গা হচ্ছে এটা, তো এখন আমরা আরেকটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে আমাদের ডেইলিতে কোনো প্রকারের ব্রেকআউট দেয় নাই, এন্ড ডেইলিও আমাদের, এখন আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমাদের উইকলি স্টোরি লাইন যদি আমরা বুলিশ ধরি, তো উইকলি স্টোরি লাইন বুলিশের ক্ষেত্রে আমাদের ডেইলির রেজিস্ট্যান্স হচ্ছে অবস্টেকল। তো ডেইলি রেজিস্ট্যান্স যদি অবস্টেকল থাকে, তো যেহেতু আমাদের এই ডেটা এই জায়গায় রিজেকশন হয়েছে এন্ড আর কোনো লেভেল নাই একমাত্র টার্গেট ছাড়া, তো সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা বেটার সেটা হচ্ছে আমরা একটা অবস্টেকল মার্ক করি, সেটা হচ্ছে আমরা এটা একটা অবস্টেকল হিসেবে যদি মার্ক করি, এই জায়গা থেকে মার্কেট রিজেকশন হইতেছে অ্যাজ এ ডেইলি টাইম ফ্রেম। তো ডেইলি টাইম ফ্রেমে এই জায়গায় যেহেতু রিজেকশন হয়েছে, তো আমাদের ডেইলি স্টোরি লাইনটা তো দেখতে হবে, তাই না? যে ডেইলি স্টোরি লাইনটা কি। তো আমরা এটা উইকলি অবস্টেকল হিসেবে মার্ক করি, তো এটা হচ্ছে উইকলি অবস্টেকল, তো আমি মার্ক করলাম। এন্ড এইটা হচ্ছে আমাদের ধরেন যে একটা টার্গেট, উইকলি টার্গেট, উইকলি টার্গেট। তো আমি লিখে দিই, তা না হলে অনেকেই বুঝতে পারেন না। তো এটা হচ্ছে উইকলি টার্গেট। তো এখন আমাদের যেহেতু এই জায়গায় ডেইলিটা রিজেকশন হয়েছে একটা কি লেভেল থেকে, তো এখন স্টোরি লাইনের জন্য আমরা 4 আওয়ারে দেখবো ব্রেকআউট আসছে কিনা। তো দেখেন এই জায়গায় কোনো প্রকারের ব্রেকআউট নাই, এই জায়গায় কোনো প্রকারের ব্রেকআউট নাই। 1 আওয়ারে যাই, এন্ড 1 আওয়ারেও আমাদের কোনো প্রকারের ব্রেকআউট নাই। তার মানে আমরা এটা বলতে পারি যে ডেইলি স্টোরি লাইন এখন পর্যন্ত আমাদের প্রিভিয়াস ডে যে স্টোরি লাইন ছিল সেটা ফলো করতেছে, অর্থাৎ বুলিশ। তো এখন আমরা কি বলছি যে একটা উইকলি স্টোরি লাইনে অবস্টেকল হচ্ছে ডেইলি, তো ডেইলির অবস্টেকল 4 আওয়ার, তাই না? এটা তো ইজি। তো এখন ডেইলি স্টোরি লাইন যদি বুলিশ থাকে, ডেইলি স্টোরি লাইন যদি বুলিশ থাকে, 4 আওয়ারের রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের অবস্টেকল। এখন আমাদের এই জায়গায় এসে একটা কনক্লুশনে আসি, সেটা হচ্ছে আমরা জাস্ট উইকলিতে যাই। তো উইকলির জন্য আমাদের বেস্ট কি লেভেলটা কোনটা, যেটা থেকে আমরা হচ্ছে বাই করতে পারি মার্কেট, তাই না? যেহেতু এটা হচ্ছে আপনার উইকলি স্টোরি লাইনটা বুলিশ, তো সেক্ষেত্রে আমাদের যে এই জায়গায় রিজেকশন হয়েছে, প্লাস এই জায়গায় রিজেকশনের উপরের যে গ্যাপ লেভেল গুলো, এগুলো আমরা ধরবো না। তো এই জায়গায় আমরা এইটাই ইনসাইড আপনার হচ্ছে একটা ভালো লেভেল, তাছাড়া আর কোনো লেভেল নাই। আমরা যদি ডেইলিতে যাই, তো ডেইলিতে আসার পরে এই জায়গায় আমরা এই উইকলির যে কি লেভেলটা, এটা হচ্ছে আমাদের একটা গ্যাপ লেভেল, তো এইটাও আমাদের জন্য বেটার। প্লাস ডেইলিতে আইসা আমরা এইটা একটা কি লেভেল পাই, কারণ এটা হচ্ছে আমাদের লাস্ট এপেক্স। তারপরে হচ্ছে আমরা আরেকটা বেস্ট কি লেভেল পাই, সেটা হচ্ছে আমাদের এই যে গ্যাপ লেভেলটা। এই গ্যাপ লেভেলটা বেস্ট কেন? কারণ এইটা হচ্ছে আমাদের বেস্ট একটা কারণে, সেটা আমি বলতেছি। আগে আমাদের বেস্ট কি লেভেল ফর বাই, বেস্ট কি লেভেল ফর বাই। কেন এটা বেস্ট? কারণ এই জায়গায় দেখেন এই কি লেভেলটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে প্রিভিয়াসলি, প্লাস তারপরে ব্রেকআউট হচ্ছে, ব্রেকআউট হওয়ার পরে এটা হচ্ছে আমাদের এখন ভালো একটা কি লেভেল, প্লাস এই গ্যাপ লেভেলটা এটা হচ্ছে উইকলির আপনার হচ্ছে রিজেকশনাল লেভেল, প্লাস এইখানে এটা হচ্ছে আমাদের একটা বাইং এরিয়া। তো আমরা টোটাল জিনিসগুলোতে মার্ক করলাম। আচ্ছা, যেহেতু এটা আমাদের হচ্ছে বাইং এরিয়া এন্ড আমাদের উইকলি স্টোরি লাইন এখন পর্যন্ত বুলিশ,
উইকলি স্টোরি লাইন বুলিশ, ডেইলি স্টোরি লাইন বুলিশ। তো যদি স্টোরি লাইন বুলিশ থাকে তো অবস্টাকল হচ্ছে বেয়ারিশ। তো অবস্টাকল হচ্ছে এটা আমাদের উইকলি অবস্টাকল, যেখান থেকে মার্কেট রিজেক্ট হয়েছে, প্লাস ডেইলিতে যাই, ডেইলিতে রিজেক্ট হয়েছে, 4 আওয়ারে যাই, 4 আওয়ারে আমাদের কোনো প্রকারের ব্রেকআউট দেয় নাই নিচের দিকে, অর্থাৎ আমাদের হচ্ছে 4 আওয়ারটাও বুলিশ, সরি ডেইলি স্টোরি লাইনটাও বুলিশ। তো যদি ডেইলি স্টোরি লাইনটা বুলিশ থাকে তো আমরা একটা টার্গেট ফাইন্ড করতে হবে, তাই না? তো আমরা প্রিভিয়াস ডের যে টার্গেটটা, এটা আমরা একটা টার্গেট হিসেবে মার্ক করতে পারি। এটা এটা একটা টার্গেট হিসেবে মার্ক করতে পারি। এইটা হচ্ছে ডেইলি টার্গেট। ডেইলি টার্গেট আমি জাস্ট শর্ট ফর্মে লিখলাম, আপনারা বুঝে নিন। তো বললাম তো, কথা বলতেছি প্লাস লিখতেছি, এটা বোঝার কোনো মানে ইয়া নাই, তো এটা বুঝতে পারবেন। তো এটা যদি আমরা প্রিভিয়াস ডের হাইটা টার্গেট করি, প্লাস এই জায়গায় আমাদের এগুলো হচ্ছে উইকলি প্লাস মান্থলি টার্গেট আছে। তো এখন বেস্ট কি লেভেল হচ্ছে বাইং এর জন্য এটা, তো মার্কেট তো নিচে আসতে হবে এই জায়গায় থেকে, তাই না? তো এখন আমরা 4 আওয়ারটাই যদি যাই, তো ইন এ ডেইলি বুলিশ স্টোরি লাইন 4 আওয়ার আমাদের হচ্ছে অবস্টেকল। তো যদি 4 আওয়ার অবস্টেকল থাকে তো সেই ক্ষেত্রে মার্কেট ওপেন হওয়ার পরে আমরা এই জায়গায় অবস্টেকল থেকে আমাদের মার্কেট এই আমাদের কি লেভেল পর্যন্ত আসতে হবে, তাই না? তো এখন একটা জিনিস দেখেন, আমাদের ডেইলি প্লাস হচ্ছে আমরা ডেইলিতে যাই, ডেইলির আমাদের এটা যদি বেস্ট কি লেভেল, এটা যদি বেস্ট কি লেভেল থাকে তো আমরা 4 আওয়ারে যাই রিফাইনমেন্ট করতে পারি অবভিয়াসলি। তো 4 আওয়ারে আসার পরে আমরা এখানে দেখেন এই পুরো এরিয়াটা আমাদের একটা জোন হিসেবে যদি আমরা মার্ক করি সাপোজ এখনকার জন্য, তো আমরা পুরো এরিয়াটা যদি জোন হিসেবে মার্ক করি তো এটা কিন্তু আমাদের বেস্ট একটা বাইং এরিয়া হইতেছে, তাই না? বেস্ট একটা বাইং এরিয়া হইতেছে। তো এখন আমাদের দেখেন এখানে জাস্ট রিজেকশন হয়েছে আমাদের ডেইলির, ডেইলি রিজেকশন হয়েছে এই উইকলি অবস্টেকলে। তো যদি ডেইলি রিজেকশন হয়ে থাকে তো 4 আওয়ারে যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে কিন্তু আমাদের স্টোরি লাইন বেয়ারিশে শিফট হয়ে গেল অলরেডি। তবে এই জায়গায় যদি আমরা অবস্টাকল মার্ক করি 4 আওয়ারে এইটা, ঠিক আছে, 4 আওয়ারে এইটা অবস্টাকল হিসেবে মার্ক করি, উইকটা অনেক বড়, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে 1 আওয়ারে যে এটা রিফাইনমেন্ট করবো অবভিয়াসলি। তো এখন জাস্ট এই জিনিসটা একটা জিনিস বোঝা ট্রাই করেন। তো 4 আওয়ারের অবস্টাকল হচ্ছে এইটা, ইন এ বুলিশ স্টোরি লাইন অবস্টাকল হচ্ছে আমাদের বিয়ারিশ, তাই না? তো যদি মার্কেট ওপেন হওয়ার পরে এই অবস্টাকল থেকে মার্কেট বিয়ারিশে আসে এন্ড এই এরিয়া থেকে যদি আমাদের বাই যায় তাহলে টার্গেট কোনটা? এইটা, এগুলো টার্গেট। কেন? এটা ডেইলি টার্গেট, এটা হচ্ছে আমাদের উইকলি মান্থলি টার্গেট। যদি অবস্টাকল থেকে প্লে হয়ে মার্কেট বাইং এরিয়া এসে এই জায়গা থেকে কোনো প্রকার ব্রেকআউট দেয় তাহলে আমরা এন্ট্রি করতে পারি, টার্গেট এটা করতে পারি। এটা সিম্পল, এটা বুঝতে পারছেন? তো যদি এইটা হয় তাহলে এটা করতে পারি। আর যদি মার্কেট এই অবস্টাকল থেকে প্লে হইয়া মার্কেট এটা ব্রেকআউট দেয়া দেয়, এটা যদি ব্রেকআউট দেয়া দেয় তো আমরা ওয়েট করব কি মার্কেট আমাদের হচ্ছে এই যে বাইং এরিয়া যেগুলো এই পর্যন্ত আসার জন্য রিটেস্ট আমরা ট্রেড করতে পারি, জাস্ট কাউন্টার ট্রেড। কেন? কারণ উইকলি স্টোরি লাইন বুলিশ 50% প্রবাবিলিটি এখনো আছে, তাই না? তো এইটা হচ্ছে আমাদের লাস্ট রিসর্ট। তো যাই হোক এই পর্যন্ত এই এরিয়াগুলো, এই যে একটা কিউএমএল, এই এরিয়াগুলো টোটালি হচ্ছে আমাদের বাইং এরিয়া। তো এই পর্যন্ত আমাদের মার্কেট রিটেস্টে আমরা এখান থেকে সেল করতে পারি কাউন্টার ট্রেড, যদি আমাদের সেট আপ হয় তাহলে সেল করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের ডেইলি স্টোরি লাইনটা বেয়ারিশ হয়ে যাবে। ডেইলি স্টোরি লাইনটা বেয়ারিশ হয়ে গেলে কি আমরা এটা ব্রেকআউট করার সাথে সাথে সেল করব? অবভিয়াসলি না। আমাদের স্টোরি লাইনটার জন্য, স্টোরি লাইন কনফার্ম হওয়ার জন্য অবশ্যই ডেইলিটা ক্লোজিং হতে হবে। তো যদি এই জায়গা থেকে প্লে হয়ে এটা ব্রেকআউট দেয় তাহলে তারপরে যদি ক্লোজিং দেয় তাহলে আমরা ধরে নিতে পারি যে ডেইলি স্টোরি লাইনটা বেয়ারিশ, তাই না? আর যদি ক্লোজিং না দেয় তাহলে আমাদের স্টোরি লাইনটা কিন্তু কনফার্ম হবে না। তো এখন এই জায়গায় আইসা দুইটা জিনিস বুঝতে পারতেছি, সেটা হচ্ছে আমাদের মার্কেট ওপেন হওয়ার পরে এশিয়া সিজনে প্রথম ক্যান্ডেলে এই লেভেল থেকে এখন আমরা যদি একটু রিফাইনমেন্ট করে দেখি, ট্রাই করি রিফাইনমেন্টের, তো দেখেন এই জায়গায় এটা একটা ভালো লেভেল, এখন পর্যন্ত এটা একটা ভালো লেভেল, প্লাস 1 আওয়ারে আমাদের এটা একটা বেটার লেভেল আছে, যেটা হচ্ছে আমরা এই দুইটা একসাথে মার্ক করি কারণ একটা ডিসিশনাল লেভেল প্লাস আমাদের ভালো একটা সেলিং এরিয়া, ঠিক আছে? আর লাস্ট এপেক্স তো এটা আছেই। তো যদি মার্কেট ওপেন হইয়া উইক যায়, এটা জাস্ট আপনার বডি পর্যন্ত এই পর্যন্ত যাবে না, উইকটা টাচ করে তারপর নিচের দিকে আসবে এশিয়া সিজনে যদি সেলিং এর মনোভাব থাকে। আর যদি এগুলো ব্রেক করে টার্গেট দিয়া দেয়, তো অল টাইম টার্গেট দিয়া দিছে, পরবর্তীতে আমরা সেভাবে অ্যানালাইসিস করব। বাট এখন আপাতত যে জিনিসটা দেখতেছি, ডেইলি স্টোরি লাইনটা বলিস যদি থাকে এন্ড অবস্টাকল হচ্ছে এটা, অবস্টাকল থেকে মার্কেট প্লে হইয়া যদি আমাদের নেক্সট উইকলি প্লাস ডেইলির বাইং এরিয়াতে আসে তো এই জায়গা থেকে আমরা বাই করতে পারি এই পর্যন্ত টার্গেট হিসেবে।
তো এটা হচ্ছে আমাদের ডেইলি টার্গেট। এই যে দেখেন এইখানে উইকলির অবস্টাকলের যে এটা কিন্তু টার্গেট না, এটা জাস্ট অবস্টাকল, উইকলির অবস্টাকল যেখান থেকে মার্কেট রিজেক্ট হয়েছে। এন্ড এটা হচ্ছে আমাদের ডেইলি টার্গেট, এগুলো হচ্ছে উইকলি টার্গেট। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে উইকলি টার্গেট, এটা হচ্ছে আমাদের মান্থলির একটা গ্যাপ লেভেল। তো এই পর্যন্ত মার্কেট আসার একটা সম্ভাবনা থাকে। এন্ড এইখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের বাইং এরিয়া কিন্তু এইটাও আছে। তো মার্কেট যদিও এটা ব্রেকআউট করে দেয়, ব্রেকআউট করার পরে যদি এই বাইং এরিয়া থেকে মার্কেট আবার উপরের দিকে ক্লোজিং হয়ে যায়, তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের স্টোরি লাইনটা পরবর্তীতে চেঞ্জও হতে পারে। তো যদি এটা ব্রেকআউট দেয়, তো ব্রেকআউট দেওয়ার পরে তো স্টোরি লাইন বেয়ারে, সেটা অবভিয়াসলি। কিন্তু ব্রেকআউট দেওয়ার পরে আবার যদি এটা ব্রেক করে উপরের দিকে আমাদের বাইং এর জন্য পুশ করে, তো এটা কিন্তু আমাদের উইকলি স্টোরি লাইনটা প্লে হইতেছে। এটা কিন্তু আমাদের ডেইলি স্টোরি লাইন হিসেবে তখন ধরা যাবে না। তখন ধরলেও আমাদের ডেইলি স্টোরি লাইনের অবস্টাকল থেকে আমরা আবার বাই করব, সেটা হচ্ছে পরবর্তীতে ডে। এখন এই ডেটা ওপেন হওয়ার পরে এই অবস্টাকল থেকে প্লে হইয়া এই বাইং এরিয়া পর্যন্ত আসতে পারে। এন্ড এই জায়গা থেকে আমরা বাই করতে পারি, এটা একটা আমরা হচ্ছে প্রবাবিলিটিতে আসতে পারি। তো এখন জাস্ট একটা দেখি, ট্রাই করি যে আমরা কোনো ট্রেন্ড লাইন পাই কিনা, ভালো কোনো ট্রেন্ড লাইন যে জায়গা থেকে যে সেলটা আসবে। প্রথম ক্যান্ডেলই এই জায়গায় একটা ট্রেন্ড লাইনে আছে অবশ্য, এটা হচ্ছে আপনার আউটার ট্রেন্ড লাইনে আছে। তারপরে এই জায়গায় ব্রেক এন্ড রিটেস্ট ট্রেন্ড লাইন নাই, অবভিয়াসলি নাই, এটা এই জায়গায় নাই। তবে আমাদের বাইং এরিয়ার জন্য আমরা যদি ট্রেন্ড লাইন ফাইন্ড করি, তো সেটা হচ্ছে আমরা এই জায়গায় মার্কেট প্লে হওয়ার পরে করতে পারি। কারণ মার্কেট দেখেন এই জায়গায় ট্রেন্ড লাইনে মার্কেট অবভিয়াসলি আছে। প্রথম ক্যান্ডেল এটা, প্রথম এশিয়া সিজন, দ্বিতীয় এশিয়া সিজন শেষ, তারপরে লন্ডন কিল জোন। লন্ডন কিল জোনে আমাদের এই জায়গায় মার্কেট ট্যাপ করে, লন্ডন কিল জোন, লন্ডন সিজনে মার্কেট এই জায়গায় ট্যাপ করে, মার্কেট এই জায়গায় টোটালি লন্ডন কিল জোন এন্ড লন্ডন ওপেনে, তারপরে হচ্ছে আমাদের নিউ ইয়র্ক ওপেনে এই জায়গা থেকে মার্কেট প্লে হইতে পারে, একটা ইয়ার মধ্যে আসতে পারি, কনক্লুশনে আসতে পারে, তাই না? তো এখন যেহেতু আমাদের মার্কেট এই জায়গায় যে জিনিসটা দেখতেছি, সেটা হচ্ছে আমাদের এশিয়া সিজন ওপেন হওয়ার পরে, হয় এশিয়া সিজন ওপেন হওয়ার পরে এই জায়গায় তো ওপেন হবে, ওপেন হইয়া হয়তো উপরের দিকে যায়, উইকটা অনেক বড় হবে, উইকটা অনেক বড় হয়ে মার্কেট নিচের দিকে আসতে পারে। দেন এই জায়গায় ট্যাপ করে এখান থেকে রিজেকশন হইলে এই জায়গা থেকে আমরা বায়ের সেট আপ হলে এই পর্যন্ত টার্গেট করতে পারি। সেটা হচ্ছে আমরা যেহেতু এখানে উইকলি স্টোরি লাইন প্লাস ডেইলি স্টোরি লাইন স্টিল বুলিশ, তো সেই ক্ষেত্রে আমাদের ট্রাস্ট করতে হবে এভরি সেট আপ, তাই না? তো যাই হোক, এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে এরকম একটা সিচুয়েশন হইতে পারে, যেহেতু এখানে একটা অবস্টেকল আছে। তো 1 সেকেন্ড, বাপ্পে আসতেছে না, বাপ্পে আসলে নেটওয়ার্কের প্রবলেম হইতেছে, জয়েন হইতেছে না। ওয়েট করো। তো বাপ্পে নেটওয়ার্কে প্রবলেম করতেছে, বাপ্পে আসলে আপনাদের লিকুইডিটির উপর আরো একটা ভালো ডেফিনেশন দিতে পারতো, তাহলে আপনারা আরো বেটার বুঝতে পারতেন। তো যাই হোক, আমরা নেক্সট ওপেন হওয়ার জন্য অপেক্ষা করব, এশিয়া সিজনটা কি করে তার উপর। এখন এই জায়গায় আপনারা যারা ডিরেক্টলি বাই বা সেলের জন্য প্ল্যান করেন, তাদের জন্য আমি একটা জিনিস বলি, মার্কেটের অবস্থা ভালো না ফান্ডামেন্টালি প্লাস টেকনিক্যালি। তো এখন আপনারা যদি ডিরেক্টলি এই জায়গা থেকে সেল করেন বা এই জায়গা থেকে সেল করেন, তো হতে পারে আপনার মার্কেট বুলিশ একটা ক্যান্ডেল ক্রিয়েট করে টোটালি আমাদের টার্গেটটা নিয়ে নিল। এটা হতে পারে, এরকমটা হয় অনেক সময় আমাদের, কারণ প্রিভিয়াসলি আমরা 2 সপ্তাহ ধরে দেখতেছি যে মার্কেট ওপেন হওয়ার পরে ডিরেক্টলি আমাদের টার্গেটটা নিয়ে নিতেছে। তো এটা হচ্ছে মার্কেট এখন বর্তমানে করতেছে। তো হতে পারে এরকম একটা সিচুয়েশন, অথবা আমাদের এই পর্যন্ত যাওয়ার পরে মার্কেট তারপরে হচ্ছে নিচের দিকে আসে। দেন এই জন্য আমি এটা কখনোই রিকমেন্ড করব না যে আপনারা ডিরেক্টলি কোনো প্ল্যান করেন।
কারণ ডিরেক্টলি প্ল্যান আপনাদের জন্য অনেক ভারী পড়তে পারে। যাই হোক, তো আপনারা আপনাদের অ্যানালাইসিস গুলো শেয়ার করবেন যে আপনারা কি চিন্তা করতেছেন, নেক্সট উইক বা নেক্সট ডেতে কি প্ল্যান করতেছেন। তো তো আপনারা এই জিনিসটা দেখতে পারেন যে এরকম একটা সিচুয়েশন হতে পারে মার্কেট। তো আমি এটা একটা স্ক্রিনশট নেই, প্লাস গ্রুপে আমি দেয়া দিব। তো আপনারা এই জিনিসটা ভিডিওটা দেখলে পুরো ইয়াটা বুঝতে পারবেন, সিনারিওটা। তো যাই হোক, যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্লাস যারা গ্রুপে জয়েন হন নাই গ্রুপে জয়েন হয়ে নেবেন। তো আপনারা আপনাদের অপিনিয়ন গুলো অবশ্যই গ্রুপে শেয়ার করবেন যে আপনারা কি চিন্তা করতেছেন। তো এখানে আমি যে জিনিসটা বললাম তার একটা হালকা একটা সামারাইজ করে আমি আপনাদের বলি। তো আমরা এখানে মান্থলি টাইম ফ্রেমে যাওয়ার পরে আমরা মান্থলি ক্যান্ডেলটা আগে দেখছি যে মান্থলি ক্যান্ডেল কি করছে। তো মান্থলি স্টোরি লাইন আমরা এখানে পাই নাই বুলিশ বা বিয়ারিশ, কারণ আমাদের কোনো প্রকার রিজেকশন হয় নাই। তো আমরা এইটা জাস্ট একটা গ্যাপ লেভেলটা আমরা একটা টার্গেট হিসেবে ধরছি, কারণ এখানে এটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি হিসেবে ধরছি, কারণ এই জায়গায় আমাদের লিকুইডিটি নিয়ে নিছে। তো এখন তারপরে আমরা উইকলিতে গেছি, উইকলিতে যাওয়ার পরে আমরা উইকলি রিজেকশন দেখছি যে রিজেকশন কোন দিকে হয়েছে। তো এরপরে আমরা হচ্ছে উইকলি স্টোরি লাইনটা ডেইলিতে ফাইন্ড করার চেষ্টা করছি, ডেইলিতে ফাইন্ড করতে পারিনি। তারপরে 4 আওয়ারে গেছি, তো 4 আওয়ারে যাওয়ার পরে আমরা এই ব্রেকআউটটা ধরে উইকলি স্টোরি লাইন বুলিশ হিসেবে ধরছি। তো ডেইলিতে আসার পরে আমরা এই জায়গায় রিজেকশন দেখছি, বাট রিজেকশনটা আমাদের 4 আওয়ারে কোনো প্রকার ব্রেকআউট দেয় নাই। তো 4 আওয়ারে প্লাস 1 আওয়ারে কোনো প্রকার ব্রেকআউট দেয় নাই। যেহেতু ব্রেকআউট নাই, তার মানে আমরা প্রিভিয়াস ডে যে জায়গায় রিজেকশন হয়েছিল, রিজেকশন হয়ে আমাদের 4 আওয়ারে ব্রেকআউট দিছিল, এই জায়গায় 4 আওয়ারে ব্রেকআউট দিছিল, সেই স্টোরি লাইনটা এখনো ফলো করতেছে, সেইটা ধরলাম। তারপরে আমরা 4 আওয়ারের ডেইলি স্টোরি লাইন বুলিশ থাকলে অবস্টাকল ফাইন্ড করছি, ডেইলিতে অবস্টাকল ফাইন্ড করে সেই জায়গা থেকে উইকলির ভালো একটা বাইং এরিয়া কোনটা হতে পারে সেটা আমরা ডেইলিতে ফাইন্ড করছি। ডেইলিতে এই যে এটা হচ্ছে বাইং একটা জোন, এটা ফাইন্ড করছি। তো এই এরিয়াতে আসতে হলে মার্কেট অবস্টাকল থেকে প্লে হয়ে কিভাবে আসতে পারে তার একটা এখানে ওভারভিউ আপনাদের দেওয়ার ট্রাই করছি। তো মার্কেট এই জায়গায় ওপেন হওয়ার পরে হয়তোবা আমাদের এই টোটালি 1 আওয়ারের লেভেল পর্যন্ত যাবে, তারপরে এই অবস্টাকল থেকে প্লে হয়ে এই বাইং এরিয়াতে আসবে। এই জায়গা থেকে যদি আমাদের মার্কেট বাইং এর জন্য পুশ করে তাহলে আমরা এই পর্যন্ত টার্গেট করতে পারি। এইটার একটা ওভারভিউ আপনাদের দিলাম। এন্ড যদি ব্রেক করে, এদিকে ব্রেক করে, তো তারপরে কি করতে পারে সেটাও বলছি। আর যদি উপরের দিকে ব্রেক করে তাহলে আমরা পরবর্তীতে অ্যানালাইসিস আবার করতে হবে, যেহেতু আমাদের টার্গেটটা নিয়ে নিচ্ছে। তো টার্গেট নিলে তো আর আমরা বসে থাকবো না, আবার আসবে তারপরে আবার বাই করব, তাই না? তো তার জন্য আমি টোটালি জিনিসটার আমি 3 রকম ভাবে আপনাদের বইলা দিলাম যে এরকমটা করতে পারে। হতে পারে মার্কেট এই জায়গা থেকে যায়, হতে পারে এই পর্যন্ত যায়। তো যদি এইটা ব্রেক করে তাহলে ডেইলিটা ক্লোজিং না হওয়া পর্যন্ত আমরা সেলে সাইডে ট্রেড করব না, করতে পারি। জাস্ট আমরা কাউন্টার ট্রেড করতে পারি, এই এরিয়া থেকে এই এরিয়া পর্যন্ত, এই লেভেল পর্যন্ত, এই লেভেল পর্যন্ত, এই লেভেল পর্যন্ত, এইটা পর্যন্ত কাউন্টার ট্রেড করতে পারি। বাট লং টার্ম ট্রেডের জন্য আমাদের মার্কেট যদি আমাদের অনুকূলে থাকে তাহলে এই জায়গা থেকে রিজেকশন হইয়া বা এই জায়গা থেকে রিজেকশন হইয়া এই জায়গায় আসলে যদি আমাদের বাইয়ের সেটআপ হয় তাহলে আমরা ট্রাস্ট কইরা ডিরেক্টলি এই জায়গা থেকে বাই করে এই পর্যন্ত টার্গেট করতে পারি। এই একটা সেটআপ আপনাদের, সেটআপ না, এই একটা ওভারভিউ আপনাদের দেওয়ার ট্রাই করলাম। যদি জিনিসটা আপনাদের মতো হয় বা আপনারা যে যেরকম চিন্তা করতেছেন তার মতো হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, প্লাস আপনারা আপনাদের ওপিনিয়ন গুলা গ্রুপে শেয়ার করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।